হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়পুরের সৌন্দর্য। তো গাইস, প্রতিদিনের ভিডিওগুলো আমি করলেও আজকের ভিডিওটি কিন্তু আমি করিনি। এই ভিডিওটি আমাকে আমার ভাইয়া করে দিয়েছে। তো গাইস, জানি না ভিডিওটি কেমন হয়েছে। আমি এডিট করে ভিডিওটি সুন্দর ও আকর্ষণীয় করার চেষ্টা করেছি, জানি না পেরেছি কিনা। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়পুর দেখতে কত বেশি সুন্দর, বাস্তবে দেখতে আরও সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়পুর দেখতে কত বেশি সুন্দর। এগুলো যে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রাচীন ইটের। তো দেখেন এই মাঠটি দেখতে কত সুন্দর, আর চারপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো বললামই এগুলো হচ্ছে প্রাচীন ইটের। তো পাহাড়পুরের সৌন্দর্যের মধ্যে হচ্ছে এই ঢিবিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটি হচ্ছে মূল আকর্ষণের মধ্যে একটি ছিল। তো আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমাকে এই জায়গাটি অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। তো গাইস, আপনারা যারা পাহাড়পুরে আসেননি, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য। আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে, বিশেষ করে যারা আসেননি তারা পাহাড়পুরের সৌন্দর্য অনুভব করুন, তারা যাতে বাড়িতে বসেই পাহাড়পুরের সৌন্দর্য অনুভব করতে পারে। এই জন্য আমি আজকের ভিডিওটি বানিয়েছি, যে এই দর্শনীয় স্থানটি এতদিন আমরা যেটা বইয়ে পড়েছি, সেই দর্শনীয় স্থানটি পাহাড়পুর দেখতে কত বেশি সুন্দর, তা আজকের ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ঢিবি। তো পাহাড়পুরে এরকম অনেক ঢিবি রয়েছে, যা বলার মতো নয়। তো পাহাড়পুরের জায়গাটি বিশেষ করে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মাঠ আর কত বেশি ফাঁকা জায়গা, আর এই ইটের সব প্রাচীন ইটের। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটি ঢিবি। এই ঢিবিতে আসে আপনারা ছবি তুলতে পারবেন। তো গাইস, অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ঢিবিটি, আমি বলে বোঝাতে পারবো না। তো আমি জানি না গাইস আপনাদের কাছে ঢিবিটি কেমন লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই জায়গাটি ছিল মূল আকর্ষণের মধ্যে একটি, এত বেশি সুন্দর ছিল এই জায়গাটি, বিশেষ করে পাহাড়পুরের মধ্যে। আমি এটি এতদিন বইয়ে দেখেছিলাম, আজকে বাস্তবে নিজের চোখে দেখলাম। তো গাইস, এত বেশি সুন্দর দেখতে এই জায়গাটি, মানে পাহাড়পুরের মধ্যে এটি যেন ছিল মূল আকর্ষণের মধ্যে একটি। তো গাইস, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই জায়গাটি অনেক বেশি ভালো। তো যদি এই ঢিবিটির নিচে আপনারা ছবি তুলতে না পারেন, তাহলে যেন আপনাদের পাহাড়পুর আসাটাই বৃথা, কারণ এটি ছিল পাহাড়পুরের মধ্যে মূল আকর্ষণের জন্য। এই জায়গায় যদি আপনারা ছবি না তুলেন, বিশেষ করে ছবি লাভাররা, ছবি তোলা যারা পছন্দ করেন, ওদের জন্য বলছি। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়পুর দেখতে কত বেশি সুন্দর। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের মূল আকর্ষণীয় জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমাকে প্রশ্ন করে থাকেন যে নেক্সট ব্লগ আমি কবে আপলোড দিই, আমি বলতে শুক্রবার করে 9টার সময় করে ব্লগ আপলোড দিই। যারা আমার ব্লগের অপেক্ষায় থাকেন, তারা 9টার সময় চলে আসবেন আর আমার ব্লগ উপভোগ করবেন, যে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান। তো দেখতেই পাচ্ছেন মূল আকর্ষণ পাহাড়পুরের এই ঢিবিটি, যেটি আমরা এতদিন বইয়ে দেখেছিলাম। তো সেখানে অনেক মানুষের ভিড় ছিল, তাই আমি ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি, তো এর জন্য দুঃখিত। তো আজকের ভিডিওটি আমি বেশি বাড়াবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।